তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা নাটক দেখলাম। নাটকটার নাম হচ্ছে মধ্যবিত্ত। এবং বলে রাখি, এই নাটকটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে এই বিষয়টা বলে যে তুমি এই নাটকটা নিয়ে কথা বলো। তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এইরকম একটা নাটক সে আমাকে রিকোয়েস্ট করেছে। ভাই, যখন নাটকটা দেখছিলাম, কোথাও না কোথাও আমি যেন নিজের জীবনটাকে মনে করতে পারছিলাম, মনে হচ্ছে আমার লাইফটাকে দেখতে পাচ্ছি। এতটা সুন্দর একটা নাটক। এবং নাটকটার নাম হচ্ছে মধ্যবিত্ত। খুব ভালো, খুব সুন্দরভাবে নাটকটাকে দেখানো হয়েছে। একটা 40 থেকে 43 মিনিটের একটা নাটকটা। তো 43 মিনিটে একটা মধ্যবিত্ত মানুষের যে জীবন কাহিনীটা যেভাবে তুলে ধরা হয়েছে না, সেটা যদি আপনি মধ্যবিত্ত পর্যায়ের মানুষ হন, বা ধরুন আমার বাড়ির ফ্যামিলি মধ্যবিত্ত পর্যায়ের মধ্যে পড়ে, অভাব অনটনের মধ্যে দিয়ে আমার পরিবার যায়, তাহলে এই নাটকটা যদি আপনি দেখেন, আপনার চোখে জল আসবেই, শিওর। যদি না চোখে জল আসে, তারপর এসে আমাকে বলবেন। সত্যি বলছি। এবং এইখানে নাটকটায় আফরান নিশোর যা সাবলীল পারফরমেন্স, যেটা সাধারণ ছেলে, সে সব কিছু করতে চাইছে, বাড়িটাকে প্রত্যেককে সুখে রাখতে চাইছে, বাট সে পারছে না। কারণ সবথেকে বড় সমস্যা হচ্ছে টাকা। এবং যেভাবেই ছবিটার মধ্যে যেভাবে দেখানো হয়েছে, ছবিটা বলছি নাটকটার মধ্যে, সেটা সত্যি ব্যাপক ব্যাপক এবং অসাধারণ একটা নাটক হচ্ছে মধ্যবিত্ত। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, এই নাটকটা অবশ্যই গিয়ে দেখো। আমি মনে করছি যে আমাদের বাংলাতে যে সিরিয়ালগুলো হয়, তার তুলনায় এই নাটকগুলো অনেক অনেক বেটার, অনেক বেশি উন্নত। কারণ এখানে সিরিয়ালে কী হয়, গ্যাঁদা নিয়ে একই জিনিস বারবার ঘুরিয়ে পেঁচিয়ে 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 4 বছর 5 বছর করে দেখানো হয়। কিন্তু বিষয়টা হচ্ছে, এই নাটকগুলোকে দেখবেন কত সুন্দরভাবে একটা গল্পকে উপস্থাপন করা হয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না। তো এখানে গল্পটাই ছোট্ট করে বলি। এখানে আফরান নিশোর ক্যারেক্টারটা, সে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করছে এবং সে একটা কাজের খোঁজে চারিদিকে যাচ্ছে। বাট তাকে বিভিন্ন রকম মানুষের কাছ থেকে হেনস্থা হতে হচ্ছে, বাট সে কাজ কোনো রকমভাবেই পারছে না। এবং তার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, তার বাবার শরীর অসুস্থ, এবং তার পাশাপাশি তার বোনের বিভিন্ন রকমের যে বিষয়টা দেখানো হচ্ছে, সেটা খুব তার বোন বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে, বা বিভিন্ন রকমের যে কাজ, সেইগুলো নিয়ে একটা চাপ রয়েছে তার মধ্যে। কিন্তু সে কীভাবে সব কিছু পেরে ওঠে, বা তার জীবনে কী কী ঘটে, সেই জিনিসটা হচ্ছে মধ্যবিত্ত নাটক। তো মধ্যবিত্ত নাটকে আমার সবথেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে লাস্টের যে ক্লাইম্যাক্সের বিষয়টা, যেখানে একটা মধ্যবিত্ত ছেলে, সে সব কিছু করেছে, সব কিছু চেষ্টা করছে, বাট লাস্টে দেখা যাচ্ছে সে যাকে ভালোবাসছে, তার ভালোবাসা তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার বোন তাকে সে বিয়ে দিতে পারছে না, তার কারণ তার কাছে পয়সা নেই। তার মা বিধবা হয়ে যাচ্ছে, তার কারণ তার বাবা মারা যাচ্ছে, তার বাবাকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করানোর মতন ক্ষমতা তার নেই। ওই যে জায়গাগুলো, এবং ওইখানে আফরান নিশোর যে পারফরমেন্স, এবং যেভাবে সে ওই জিনিসটাকে দেখায়, ফিল করায়, সত্যি বলছি ব্যাপক ব্যাপক। এবং একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, সে কিভাবে তার জীবনটাকে অতিবাহিত করে, সেটা কিন্তু যেভাবে দেখানো যায়, আমি কিন্তু সব মধ্যবিত্ত যারা অ্যাকচুয়ালি অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের বলেছি, তাদের যে একটা অর্থনৈতিক দুর্বলতা, বা সব কিছু তারা স্বপ্ন তাদের মুখে অনেক থাকে, কিন্তু তারা যে পূরণ করতে পারে না। তো সেই জিনিসগুলো যেভাবে এই নাটকটার মধ্যে দেখানো হচ্ছে, সত্যি বলছি ব্যাপক নাটক, ব্যাপক নাটক। আমি শুধু এটুকুই বলবো, যারা নাটক একটু হলেও দেখতে ভালোবাসো, বা তারা ভাবছো যে সময় কাটছে না, এই নাটকটাকে অবশ্যই বলবো দেখো। তোমাদের কেমন লাগবে নাটকটা অবশ্যই তারপর জানিও। তো আমার কাছে নাটকটা এক কথায় বলতে গেলে অসাধারণ নাটক হচ্ছে, অসাধারণ নাটক। আমি বলছি খুব ভালো। তো আমার কিন্তু দারুণ লেগেছে নাটকটা। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।